बांग्लादेश में एक बार फिर अशांति फैलने लगी है, इसलिए बांग्लादेशी परेशान होकर भारत से बांग्लादेश लौट रहे हैं। We are the dreamers, the achievers and the leaders. Come join us today. आपको बता दें कि बांग्लादेश में छात्र आंदोलन के कारण शेख हसीना को देश छोड़ना पड़ा था। इस बार इस्कॉन के संत चिन्मय कृष्ण दास ब्रह्मचारी की गिरफ्तारी से बांग्लादेश में फिर से तनाव का माहौल देखा जा रहा है। उस स्थिति के बीच कई बांग्लादेशी नागरिक जो इलाज के लिए और अपने रिश्तेदारों से मिलने के लिए भारत आए थे, वे फुलबाड़ी सीमा चेकपोस्ट के माध्यम से बांग्लादेश लौट रहे हैं। आज फुलबाड़ी सीमा से बांग्लादेश लौटते वक्त बांग्लादेशी नागरिकों ने कहा कि বাংলাদেশের দিনাজপুর ডিস্ট্রিক্ট বাড়ি যাচ্ছি। আমার মেয়ে পড়ে কলকাতায়। হ্যাঁ, পরিস্থিতি ভালো না, একটা ভালো না। সংখ্যালঘুদের উপর অত্যাচার করতেছে, জ্বালাপোড়া করতেছে, মারামারি করতেছে। হ্যাঁ, ইসকনে আমার প্রভুকে মানে কোনো দোষ ত্রুটি নেই, তাকে কাস্টডিতে নিয়েছে, তার জামিন টামিন দেয় না, মানে এই সমস্যাটা পড়তে হচ্ছে। হ্যাঁ, নিরাপত্তা নেই তো আমাদের। যখন তখন আমাদেরকে জেলে ঢুকাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে। ফ্যামিলিতে আমার ওয়াইফ আছে, আমার কাকা আছে, যেটা আছে, বোন আছে। আমি কলেজে লেকচারার, বীরগঞ্জ মহিলা কলেজ। সমস্যা দেখা দিচ্ছে, শিক্ষার অবস্থা খুব খারাপ, ভালো নয়। শিক্ষার মান আস্তে আস্তে শেষ হয়ে গেল। এটা তো আমাদের মানে অতর্কিত হামলা করতেছে। মেয়ে কলকাতা পড়ে, ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে। অনেক এখন যাওয়ার ইচ্ছা করে না দেশে, এখানে ইন্ডিয়া থেকে। হ্যাঁ, করবো, দাবি করবো। আমাদের যারা নিরাপত্তা দেয় ওই দেশের সরকারকে বলুক, চাপ দেখ, হিন্দুরা যাতে সুরক্ষিত থাকতে পারে। এটাই শুনতে তো পাচ্ছি, মানে আমাদের সনাতন ধর্মের হিন্দুদের উপর নির্যাতন চলছে। হ্যাঁ, নির্যাতনে অনেক হিন্দুকে অ্যারেস্ট করছে এবং হিন্দু মহারাজদের মানে অ্যারেস্ট করছে। এটা দুঃখজনক ঘটনা। হ্যাঁ, তবে ধর্ম তো আমাদের মানে হৃদয়ের মধ্যে, ধর্ম পালন করব। আমরা তো এই সনাতন ধর্মে হোক, ইসকন হোক, এরা তো আর কারো প্রতি অত্যাচার করে না, কারো প্রতি নির্যাতন, কারো লুট করে নেই, কারো ঘরবাড়ি পড়ে নেই। হ্যাঁ, যদি সরকার এই ধর্মকে মানে শত্রু বলে মনে করে, হ্যাঁ, তাহলে একজন মানে ধর্মের হাত থেকে মানে কেউ রেহাই পাবে না। কারণ আমাদের গীতায় আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং শ্রীরামহম। মানে যখন এই ধর্মের প্রতি অত্যাচার এবং নির্যাতন বেড়ে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়ে এই দুষ্টের দমন এবং সাধুদের পরিত্রাণের জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন। ইয়া করছে, এটা সত্য। এখন এটা আমরা সেটা মানব না। আমরা ইসকন মন্দিরে যাব যতক্ষণ পর্যন্ত মন্দির আছে, আর যত ভেঙে দিলে সেখানে আমরা ঘরে বসে, ঘরের কোণে বসে আমরা অর্চনা করব, পূজা অর্চনা করব, আমরা ভক্তি করব, এইটাই শেষ। হ্যাঁ, এরপরে যদি তাদের মানে আমাদেরকে গুলি করে মেরে দেয়, তো তার কোনো বাধা নেই, মেরে দিতে পারে। হ্যাঁ, তারপরে জীবন দেব, কিন্তু ধর্ম ত্যাগ করবো না। এখানে মাসখানেকের উপর হচ্ছে চিকিৎসা এবং একটু তীর্থস্থান ঘুরে গেছি। না, ভয় আছে। তা আমরা তো ওইটাই চিন্তা করলে তো মানে চলবে না। আমার মাতৃভূমিতে যেতেই হবে। ছেলে মেয়ে বউ সওয়াল আছে। হ্যাঁ, এরা এদের কাছ থেকে তো দূরে সরে থাকে, মৃত্যুবরণ হোক, এটা তো কেউ চায় না। কাছে থেকেই সবাই মৃত্যু। হ্যাঁ, ভারত সরকারের কাছে তো অনেক যথেষ্ট অনুরোধ বিনোদ জানা হচ্ছে যে হস্তক্ষেপ করুক। শুধু এইখানে নয়, একেবারে আমেরিকা পর্যন্ত চাইছে যে তারা হস্তক্ষেপ করুক। কেন অত্যাচার, যদি ইসকন অত্যাচার করে থাকে তাদেরও বিচার করুক। হ্যাঁ, আর সনাতন ধর্মের লোকেরা যদি কোনো অত্যাচার করে থাকে, নির্যাতন করে, তাদেরও বিচার হোক। যারা যেভাবে অত্যাচার করেছে সেইভাবে তার বিচার করা হোক, শাস্তি দেওয়া হোক। সেতাবগঞ্জ বাংলাদেশ বেশি ভালো না, মাসখানেক হচ্ছে। কি শুনিম আর যেগুলা চলিবার গুন্ডা চলেছে ওইলা শোনা পাচ্ছি। তো বলে ইসকনগুলাক বলে ধরিয়া বলে কোনটা বলে ঢুকাইছে নাকি, শোনা খালি পাচ্ছি। শান্তি তো চাই, মই শান্তি না চাই। এই নেই আর কি, মনে করেন বাড়িঘর সময়তে আয়তে উঠে জ্বালাই দিয়েছে। এটা হ্যাঁ, আক্রমণ হচ্ছে। হ্যাঁ, এটাই তো।